আগামীকালকে থেকে হয়তো বা আগামীকালকে বা তারপর দিন থেকে সবগুলো একের পর এক করে পাবলিশ হয়ে যাবে। আশা করি সবাই পেয়ে যাবেন ইউটিউবে। আমি লিঙ্কটা শেয়ার করে দেবো আপনাদের সাথে। তো যেটা হয়েছে, আমি কিছুদিন আগে আপনার সাথে কথা বলেছিলাম, কথা বলার পরে আমি এবং একটা পোস্ট করেছিলাম যে গত 6 বছর আগে হচ্ছে আমার ফ্রেন্ডের হচ্ছে এই অ্যাকাউন্টটা নিয়ে সে কাজ শুরু করে। আচ্ছা, এই যে হচ্ছে তার গিগে হচ্ছে 6 বছর আগে হচ্ছে তার অর্ডার, পরবর্তীতে সে হচ্ছে কাজ করে হচ্ছে তার এই অবস্থা ছিল, মানে ইমপ্রেশন অবস্থা এমন ছিল। সো আমরা পরবর্তীতে, আমি তখন হচ্ছে 23 তারিখ, আমার মনে হয় যে 16-17 তারিখের দিকে আমরা কাজ শুরু করি, বা 18 তারিখের দিকে কাজ শুরু করি। এটা পুরো এডিট করে নতুন করে 18 তারিখ বা 19 তারিখের দিকে এমনই হবে হয়তো, মাঝখানে একদিন গ্যাপ ছিল না, 2 দিন গ্যাপ ছিল। তারপর আমরা কাজ শুরু করি। প্রসেসটা কি ছিল? প্রসেসটা ছিল নতুন একটা অ্যাকাউন্টকে গ্রো করাইতে একটু সময়ের দরকার। নতুন অ্যাকাউন্টকে কাজ করলে অনেকে কাজ পেয়ে যায়। এখন আমার বিষয়টা হলো যেটা, আমরা যারা পুরনো আছে, অনেকদিন যাবত কাজ করছেন কিন্তু কাজ পাচ্ছি না, আমরা কিভাবে কাজ পেতে পারি, আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টগুলো গ্রো করাইতে পারি। তো পরবর্তীতে আমি তার অ্যাকাউন্টটা নিয়ে কাজ করি। কাজ করার পরবর্তীতে আমাদের গত খুব সম্ভব কয় তারিখে, এটা খুব সম্ভব হচ্ছে 24 তারিখের বোধহয়, আজকে 25 তারিখ না, 24 তারিখের এই অবস্থা। কি হচ্ছে, 7 দিনের মধ্যে, 7 দিন হবে, 7 দিনের মধ্যে ইমপ্রেশন হচ্ছে 179, এখন মনে হয় 192 বা 205, এমনই দেখলাম মনে হয়, কারণ আমি 2টা অ্যাকাউন্টে কাজ চলতেছে, আমার ঠিক মনে নেই। সো এই হলো বর্তমান অবস্থা। আচ্ছা, তাহলে এইটা হলো মার্কেটিং করে একটা রেজাল্ট বের করার পরে এই অবস্থাটা আসছে। তা আমরা যখন মার্কেটিং করতেছিলাম, প্রথম 2 দিন মার্কেটিং এ আমার ইমপ্রেশন আসছে মাত্র 13, আরেকদিন ইমপ্রেশন আসছে খুব সম্ভব 9। তাহলে আমি তখন কেন হয় নাই? ব্যাপারটা হলো যেটা, আমি তখন মার্কেটিং করছিলাম হচ্ছে জাস্ট অডিয়েন্স ছাড়া। আমি কেমন মার্কেটিং করছি, আমি জাস্ট আসলাম, এসে ধরেন আমি কোথায় গেলাম, আমি গিয়ে হচ্ছে ইনস্টাগ্রামে চলে গেলাম, ইনস্টাগ্রাম থেকে আমি মার্কেটিং করছিলাম। আমার কাছে মনে হলো যে আমি ইনস্টাগ্রামে যাব, ইনস্টাগ্রাম যে অর্ডিনারি মার্কেটিং, লিঙ্ক শেয়ার করতেছি উড়ো দুরো, একদম গ্রুপ ধরে ধরে লিঙ্ক শেয়ার করতেছি, আমি মার্কেটিং করে চলে আসতেছিলাম। কিন্তু প্রত্যেকটা লিঙ্ক আমার স্প্যাম হয়েছে, মানে ওইখান থেকে আমাকে রিপোর্ট করে পুরো লিঙ্কগুলো কি করেছে, বাদ করেছে, আমার একটা লিঙ্কও কাজ করে না। তার মানে আমি যে টার্গেট, যে অডিয়েন্সদেরকে দরকার, আমি যাদের কাছে মার্কেটিং করলে এখান থেকে আমার বেনিফিট হইতে পারে, যারা আমাকে কি দিতে পারে, কাজ দিতে পারে, যাদের মাধ্যমে আমি কাজ পেতে পারি, যারা আমাকে কাজ দিবে, আমি তাদের কাছে মার্কেটিং করছি না। 2 দিন পর আমি সেটা খুব ভালো করে বুঝতে পারলাম আমার মার্কেটিং এর মধ্যে ঝামেলা আছে। তো আমরা যে কাজটা করি, আমরা সেম কাজটা করি, বিভিন্ন গ্রুপে যাই, গ্রুপে গিয়ে হচ্ছে বিভিন্ন পোস্ট করে, রিলেভেন্ট রিলেভেন্ট ছাড়া ওই গ্রুপেও যাই, গিয়ে আমরা কি করে পোস্ট করে চলে আসি। তা আপনি কি জানেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন, এটা যেহেতু একটা ডিজিটাল মার্কেটিং এর গিগ, এসইও এর উপরে গিগ, আমি এই এসইও এর উপরে গিগ, আমি পিন্টারেস্টে মার্কেটিং করে একটা রেজাল্ট নিয়ে আসছি। আপনারা যেটা দেখছেন, একদম পুরো মার্কেটিংটাই হয়েছে আমার পিন্টারেস্ট বেস, এবং আমি সেগুলো আপনাদের কাছে দেখাবো যে আমার পুরো মার্কেটিংটা পিন্টারেস্ট বেস কেন হয়েছে, আমি কেন পিন্টারেস্ট বেস মার্কেটিং বলছি, আপনাদেরকে সেটা আমি দেখাবো, এবং সেটার রেজাল্ট আমি আপনাদেরকে দেখাবো। ওকে, সো পিন্টারেস্টে আমার একটা অ্যাকাউন্ট আছে, অনেক পুরনো অ্যাকাউন্ট। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ দাদা। ওকে, ভেরি গুড। তো আমার অনেক পুরনো একটা অ্যাকাউন্ট আছে, যেটাতে হচ্ছে আমার 19 মিলিয়ন ছিল, এখন আরো কমে গেছে, আমি মার্কেটিং করি না, সরি, 1.9 ছিল, এটা আরো কমে গেছে, এই যে চলে আসছে। ব্যাপারটা হলো, আমি যখন গত ক্লাসে আপনাদের দেখাচ্ছিলাম, তখন 2 মিলিয়ন ছিল অলমোস্ট। আমি অনেকদিন যাবত কি করিনি, পিন টিন কিছুই করিনি। প্রায় 1 বছর পরে আমি আবার পিন করা শুরু করছি। মানে আমি যখন মার্কেটিং করছিলাম, তখন আমার ভিজিটর ছিল হচ্ছে প্রায় 37 মিলিয়ন। পরবর্তীতে এই গত কয়েকদিন যাবত আমি কি করছি, আমি পিন করা শুরু করছি। আমার নিজের অ্যাকাউন্ট, মানে আমার নিজের যে গিগ গুলো আছে, সেগুলোকে আমি পিন করা শুরু করে দিয়েছি। এগুলো হচ্ছে আমার পিন। সো ব্যাপারটা মূলত যেটা হলো, আমি কি কাজ করছি, আমার ক্যাটাগরিতে হচ্ছে কি নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে। এখন ডিজিটাল মার্কেটিং এর উপর আমি যেহেতু একটা সার্ভিস দেই, আমাকে প্রথমে বুঝতে হবে, আপনি যদি একটা সার্ভিস দেন, এই সার্ভিস রিলেভেন্ট যদি আপনি কাজ করেন, এখান থেকে আপনি বেটার একটা রেজাল্ট পেতে একটা সময়ের প্রয়োজন। যেমন ধরুন, আমি এখানে সার্ভিস রিলেভেন্ট, আমার ওয়েবসাইট ডিজাইন নিয়ে আমি কাজ করতাম, তখন আমি সার্ভিস রিলেভেন্ট দেই, তখন আমার প্রচুর ভিজিটর ছিল, তখন খুব সম্ভব আমার এখানে 24 বা 25 মিলিয়ন ভিজিটর ছিল। সেই সময়কালে আমি যখন এগুলো দিতাম, তখন আমার সবগুলোতে কিন্তু ভালো কোনো ভিউ হতো না, মোটামুটি লেভেলের ভিউ হতো। এবং একটা সময় গিয়ে পরবর্তীতে গিয়ে দেখা গেল, যখন আমি একদম প্রথমের দিক থেকে শুরু করি, একটা সময় গিয়ে ভালো একটা রেজাল্ট আসে। যখন সার্ভিস রিলেভেন্ট আপনি এগুলো দিবেন, এগুলো থেকে আসলে বেটার
কিছু একটা পাওয়ার পসিবিলিটি খুবই কম, কারণ এখানে আপনি সার্ভিস দিচ্ছেন, যারা আপনার কাছ থেকে সার্ভিস নিবে একমাত্র তারাই আপনার কাছে এই ওয়েবসাইট ডিজাইনটা দেখবে, বা হচ্ছে যারা এই সার্ভিস দেয়। যেমন আমি সার্ভিসটা দিচ্ছি, আমি কিন্তু রিসার্চ করব কারা কারা এগুলো নিয়ে কাজ করে, কারণ যারা এই সার্ভিসটা নেবে, আই মিন যারা আমাদের ক্লায়েন্ট, তারা কিন্তু এগুলো খুঁজবে। কিন্তু আপনি যদি দেখেন পিন্টারেস্ট বা সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো সবচেয়ে বেশি চলে, সেটা হলো ট্রেন্ডিং বিষয়। বর্তমানে কি ট্রেন্ড চলতেছে, সোশ্যাল মিডিয়াতে এগুলো খুব ভালো, সোশ্যাল মিডিয়া এগুলো ট্রেন্ড তৈরি করে। সো যেটা হয়েছে, আমি ঠিক এইখানে এই ট্রেন্ডকে ফলো করছি। কেমন ফলো করছি? যেমন আমার এখানে, আমি এখানে আসছি, এখানে এসে আমি দেখছি যে আসলে কি চলতেছে, পিন্টারেস্টে বর্তমানে ট্রেন্ডিং ক্যাটাগরি কি আছে। আমি যদি সার্ভিস রিলেভেন্ট দেই, তাহলে আমার একটা নির্দিষ্ট অডিয়েন্সের কাছে আমি পৌঁছাবো। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, আমি যদি একটু ক্লিয়ার করি, পিন্টারেস্টে আপনার পার মান্থ প্রায়, আমি একটু দেখাই দিই, পিন্টারেস্টে আমার প্রত্যেক মাসে প্রায় 90 মিলিয়নের মতো ভিজিটর আসে। প্রত্যেক মাসে কত মিলিয়ন? 90 মিলিয়ন। তাহলে 90 মিলিয়ন হচ্ছে, এখানে 100-র উপরে ক্যাটাগরি আছে, আমি ধরে নিলাম যে 100 ক্যাটাগরি আছে, এখানে 100 ক্যাটাগরি আছে। 100 ক্যাটাগরিতে মূলত এই 90 মিলিয়নকে যদি ভাগ করে দেন, তাহলে একটা ক্যাটাগরিতে 1 মিলিয়নও পড়তেছে না, তাই না? তাহলে আমি যে ক্যাটাগরিতে কাজ করি, ওই ক্যাটাগরিটা তো সার্ভিস রিলেভেন্ট ক্যাটাগরি, ওইটাতে তো আরো কম লোকজন আসে। তাহলে আমি যদি একটা ট্রেন্ডিং ক্যাটাগরিতে কাজ করি, তাহলে এখানে তো সবচেয়ে বেশি লোকজন আসবে। তাহলে আমি এটা বুঝবো কি করে যে এটা ট্রেন্ডিং ক্যাটাগরি, এবং আমি ট্রেন্ডিং ক্যাটাগরিতে কাজ করলে আমার এটা অনেক গ্রোথ হবে। আপনি দেখেন আমি ট্রেন্ডিং ক্যাটাগরিতে কাজ করি, আমার দেখেন গ্রোথ কি, যেগুলো আমি দেখাবো আপনাদেরকে। সো আমার দেখেন এগুলো নিয়ে এখন একটা আমি ট্রেন্ডিং ক্যাটাগরিতে দেখি। দেখেন এগুলো হচ্ছে পিন্টারেস্টের সব ট্রেন্ডিং ক্যাটাগরিতে। এই যে আপনার ফোর নেলসে কি আসছে, এটা প্রায় 5% গ্রোথ করছে, মানে এটা উপর দিকে যাচ্ছে। গ্রাফটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন ক্যাটাগরি গুলো মানে ভালো করতেছে। এটা দেখেন 30% পর্যন্ত কি করছে, গ্রো করতেছে, তাই না? ওয়ালপেপার। তারপর এটা দেখেন, এটা কত করতেছে, এটাও 30% পর্যন্ত গ্রো করতেছে। তাহলে আমাদের কাজটা কি হলো? আমাদের কাজটা হলো যে এই উইকে কতটা চেঞ্জ হয়েছে, কি হয়েছে, এগুলো একটু রিসার্চ করে ওই ক্যাটাগরিটার উপরে কি করা, ওই ক্যাটাগরিটার উপরে রিসার্চ করে ওই ক্যাটাগরিটার উপরে আমাদের পিন করা। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমি যদি এই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করি, আমার ক্যাটাগরি তো হচ্ছে পিন্টারেস্টে, আমার ক্যাটাগরি বা আমার ফাইবারে যে ক্যাটাগরিটা, সেটা তো এটা না, সেটা তো হচ্ছে ফাইবারের ক্যাটাগরি তো হচ্ছে এসইউ। তাহলে এইগুলো নিয়ে কাজ করলে আমি প্রফিটটা কি হবে? ওই যে প্রফিট আমি একটু আগে দেখালাম আপনাদেরকে, প্রফিট কোথায়, এই যে এখানে প্রফিট দেখালাম। এইখান থেকে আপনি প্রচুর পরিমাণে ভিজিটর পাবেন। আমার যদি এখানে ভিজিটর কত আসে, এখানে যদি ধরেন সামহাও আমার এখানে যদি ভিজিটর আসে, ধরে নিলাম এখানে যদি আমার ভিজিটর আসে, ধরেন 2K ভিজিটর আসে, 2K যদি আমার ভিজিটর আসে, তাহলে কি হবে? আমার গিগটা যে কোনো একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করবে, যে কোনো একটা কিওয়ার্ডে। সেটা আমার মেইন কিওয়ার্ড হইতে পারে, যে আমার টেকনিক্যাল এসইও এটা আমার মেইন কিওয়ার্ড হইতে পারে, অথবা আমার অন্য একটা কিওয়ার্ড হইতে পারে, যেটা হইতে পারে একদম নর্মাল, যেখানে ধরেন 5,000 বা 3,000 কম্পিটিটর আছে, এমন কোনো একটা ক্যাটাগরিতে আমার গিগটা র্যাঙ্ক করবে। তাহলে আমার টার্গেট হলো গিগটাকে র্যাঙ্ক করানো। ফার্স্ট অফ অল আপনার কাজ হলো আপনার গিগটাকে র্যাঙ্ক করাইতে হবে। আপনি যদি আপনার এই ক্যাটাগরিতে এই টাইটেল দিয়ে এই গিগের এখানে কোনো একটা কোনো একটা কিওয়ার্ডে র্যাঙ্ক না করাইতে পারেন, তাহলে কি হবে না, আপনি এখান থেকে বেটার রেজাল্ট পাবেন না। আপনাকে বেটার রেজাল্ট পেতে হলে প্রথমে আপনার গিগটাকে র্যাঙ্ক করাইতে হবে। আর র্যাঙ্ক করানোর প্রসেস হলো ইমপ্রেশন নিয়ে আসা, প্রচুর পরিমাণে ইমপ্রেশন। ফাইবার কি বলে? ফাইবার বলে আপনি যদি আউট অফ মার্কেট প্লেস, আপনি মার্কেট প্লেসের বাহির থেকে, আউট অফ মার্কেট প্লেস থেকে যদি আপনি 10টা ইমপ্রেশন নিয়ে আসেন, আপনি দেখবেন যে আপনি 10টা পিন করছেন, এখান থেকে 10টা ইমপ্রেশন নিয়ে আসছে। যদিও 10টা পিন করলে 10টা ইমপ্রেশন আসবে না, আমি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে 10টা ইমপ্রেশন আসছে। দেখবেন আপনি আজকে 10টা ইমপ্রেশন দেখছেন, কালকে এই 10টা ইমপ্রেশন আপনার মার্কেট প্লেসের বাইরে থেকে আসছে, ফাইবার আপনাকে আরো 10টা ইমপ্রেশন দিয়ে দিচ্ছে। কোথায় থেকে? মার্কেট প্লেস থেকে। তাহলে কি হচ্ছে, আপনার টোটাল ডেইলি ইমপ্রেশন হচ্ছে 20। আপনি প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো মাত্র 10টা ইমপ্রেশন, আমি মাত্র 10টা পিন করছি, আমার কাছে 20টা আসলো কোথেকে? এটাই হলো প্রসেস। আপনি যত কাজ করবেন, ফাইবার আপনাকে তার থেকে বেশি দেবে। তার মার্কেট প্লেসের যে অডিয়েন্স আছে, যারা ফাইবারে দেখতে আসে, ফাইবারে যারা এমন সার্ভ করে, ওইখান থেকে আপনি একটা অডিয়েন্স পাবেন। তাহলে মূল বিষয়টা হলো যেটা, আপনি মার্কেটিংটা আগে করতে হবে, মার্কেটিং করে আগে অডিয়েন্স নিয়ে আসতে হবে। আর সেই অডিয়েন্স আনার জন্য আপনাকে টেকনিকটা বুঝতে হবে যে আমি মার্কেটিং করছি যে ক্যাটাগরিতে, এই ক্যাটাগরিতে তো সার্ভিস রিলেভেন্ট ক্যাটাগরিতে যাদের প্রয়োজন তারা আসে। কিন্তু আপনি যদি দেখেন এই ট্রেন্ডিং ক্যাটাগরিতে যাদের প্রয়োজন নাই তারাও আসে, যাদের প্রয়োজন তারাও আসে। পিন্টারেস্টটা হচ্ছে একটা ফ্যাশন রিলেভেন্ট সাইট, এটা আপনাদের বুঝতে হবে। এখানে সবচেয়ে বেশি পিন হয়
ফ্যাশন রিলেভেন্ট, সার্ভিস রিলেভেন্ট। কি সার্ভিস রিলেভেন্ট? ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করতেছি, আমি হচ্ছে এই কি সেল করি, আমি হচ্ছে এই যে নীল পলিশ সেল করি। হ্যাঁ, আমার সার্ভিসটা কি, আমি নীল পলিশ সেল করি, আমি একটা প্রোডাক্ট সেল করি। সো আপনি যখন এই প্রোডাক্ট সেল করবেন, এখানে যখন অ্যাডভার্টাইজ দিবেন, এখানে যখন পিকচার শেয়ার করবেন, ওইটার থ্রুতে কি হবে, এটার থ্রুতে আপনার কাছে ক্লায়েন্ট যাবে। আমি যদি এখান থেকে খুঁজে বের করি, মানে অসংখ্য সাইট আছে, আপনি অ্যামাজন থেকে শুরু করে এই যে ইবেতে মূলত হচ্ছে ইবে এখানে মার্কেটিং করতেছে কেন, ইবের এইটার প্রাইস হচ্ছে এই নীল পালিশ গুলোর কালার বা হচ্ছে এইগুলো যেগুলো এক্সট্রা পাওয়া যায়, এগুলো হচ্ছে এখান থেকে কিনতে পাওয়া যায়। এটার প্রাইস হচ্ছে কত, 499। মানে হচ্ছে এরা এগুলো বিক্রি করে, বিক্রি করার জন্য মূলত এটা অ্যাডভার্টাইজমেন্ট এখানে চালাচ্ছে বা পিকচার গুলো দিচ্ছে, সবাই দেখে এদের এখান থেকে বাই করার জন্য এখানে চলে যাবে, ক্লিক করবে, ওখানে চলে যায়। আমাদের কাজটা কি, আমাদের কাজ হলো ওদের পিকচারটা আমরা ইউজ করব, বাট ওরা যখন কিনতে বাই করার জন্য যাবে, তাদেরটা চলে যাবে হচ্ছে ইবেতে, আমাদেরটা চলে যাবে ফাইবারে। ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ দাদা। মাথার উপর দিয়ে গেছে কার কার বলেন, মাথার উপর না দিয়ে গেছে কার বুঝেছি। কার বলেন। না ভাই, ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা একটু আসি প্রসেসটা বোঝেন কিভাবে আমরা সেটা করব। এখন প্রশ্ন হতে পারে, ভাই এরা তো আমাদেরকে অর্ডার দিবে না। অর্ডার তো আপনার দরকার নাই, আপনার দরকার হচ্ছে এদেরকে আগে ফাইন্ড আউট করা। পিন্টারেস্টে মার্কেটিং করতে হলে আপনাকে অডিয়েন্সটাকে বুঝতে হবে। আমি প্রথমে বলছি যে আপনি যদি অডিয়েন্স বুঝতে না পারেন, যেমন আমি এক মাস নীল নিয়ে কাজ করতেছি, এখন অডিয়েন্স আমার কাছ থেকে কি করলো, বুঝে ফেললো যে আমি হচ্ছে ফাইবার নিয়ে কাজ করতেছি, আমি হচ্ছে অন্য জায়গায় দাদা ট্রাফিক ড্রাইভ করাইতেছি। জি দাদা মিষ্টি আপু লিখছে যে কিছু বুঝে নাই, চ্যাটে আচ্ছা, লিখছে। না বুঝলে হচ্ছে দেখেন, পরবর্তীতে আমি আবার রিপিট করবো না, ক্লাসটা করলে পরবর্তীতে দেখতে পাবেন। ওকে, তো যেটা হয়েছে যে আপনি যদি একটানা ধরেন 1 মাস যাবত আপনি এগুলো পিন করতেছেন, সাপোজ 1 মাস যাবত আপনি এগুলো পিন করতেছেন, বাট অডিয়েন্সটা এখানে বারবার যাচ্ছে, যে হচ্ছে এখানে ক্লিক করে দেখতেছে যে অন্য কিছুতে যাচ্ছে, আপনার কাছে ওই অডিয়েন্স গুলো থাকবে না। তাহলে করতে হবে এটা কি, অডিয়েন্স যদি না থাকে আপনার কাছে কি হবে না, ফলোয়ার গ্রো হবে না। আমরা যদি একটু দেখি, আমাদের এখানে ফলোয়ার আছে কত, 5,000 মতো ফলোয়ার আছে। তো আমার যদি ফলোয়ার যদি গ্রো না করে, তাহলে কি হবে না, আমার এখানে রেজাল্ট আমি পাবো না, তাই না? যেমন ধরুন আমি এখানে দিচ্ছি, এই যে পিন গুলো দিচ্ছি, আমার মনে হয় 500 দিন পিন করা, এখান থেকে পিন করছি। আচ্ছা, এই যে ভিউ হচ্ছে, এখানে ভিজিটর আসতেছে, এই যে দেখতেছি ভিউ হচ্ছে, এটা কি আমার কোনো লাভ হবে? হবে না। এটা হবে কখন, যখন কেউ ক্লিক করবে, এখানে ক্লিক করবে, এই যে ক্লিক করলো, এখানে ক্লিক করার পরে যদি কেউ এখানে এই যে এখানে ক্লিক করে, তাইলে আমার কি হবে, আমার লাভ হবে। তাহলে মূল ব্যাপারটা হলো যেটা, আমাদের এই ক্লিক যত বাড়বে, ধরেন আপনার এখানে 10,000 বা 1,000 ক্লিক হলো, এখান থেকে 2% থেকে 5% পর্যন্ত আপনার কনভার্ট হয়, এবং সর্বোচ্চ 11% পর্যন্ত কনভার্ট হয়েছিল আমার এক পরিচিত ভাইয়ের, সে হচ্ছে টেকনোলজি নিয়ে পিন করছিল। তো ব্যাপারটা হলো যেটা, সেটা হলো এটার কিন্তু বোঝা যায়, এটারও বোঝার কিন্তু একটা ওয়ে আছে, ঠিক আছে? এগুলো একটু রিসার্চ করেন, আপনারা পেয়ে যাবেন কেমনি কি করতে হয়, সবগুলো হয়তো এখানে বলে দেওয়া পসিবল না। তো যেটা বললাম, তো এখানে যদি আপনি প্রতিদিন 100 করে পিন করেন, আপনার যদি একটা হিট হয়ে যায়, যে কোনো একটা দিয়ে যদি ভালো কিছু করে ফেলেন, তাহলে আপনার দেখা যাবে যে প্রতিনিয়ত আসতে থাকবে। তা আমি এখনো পর্যন্ত ট্রাফিক পাই যেগুলো 2 বছর আগে আমি পিন করছি, যেমন এই পিনটা অনেকদিন আগে করছি, এখনো আমি এটা দেখতেছি, এবং অনেকে এটা এখনো দেখবে, কারণ এই ফ্যাশনটা যাদের প্রয়োজন তারা এটা এখানে ক্লিক করে এটা বাই করবে, এটাই স্বাভাবিক। এখন যদি মনে হয় না চয়েস এটা পুরনো, কোনো সমস্যা নেই, এটা আমার ভালো লাগছে, আমি এটাই কিনবো। তো প্রসেসটা হলো যেটা, আপনি একবার পিন করবেন, মানে টানা 6 মাস পিন করে আপনার এই ভিজিটর বাড়াবেন, এখানে যে ভিজিটর আমরা দেখছিলাম, আপনি ভিজিটর বাড়াবেন, বাকি যে 6 মাস আপনি মার্কেটিং না করলেও ওইটাতে চলবে, কিন্তু করতে হবে, মার্কেটিং করতে হবে। যেমন আমি বলছিলাম যে 2 বছর আগে আমি মার্কেটিং করলাম, 2 বছর আগে আমি মার্কেটিং করছিলাম, এখনো পর্যন্ত আমার 2 মিলিয়ন ভিজিটর আছে, অলমোস্ট 2 মিলিয়ন, 2 মিলিয়ন নাই, অলমোস্ট 2 মিলিয়ন ভিজিটর আছে। তার মানে হচ্ছে যেটা, যে আমি কিছুদিন আগে শুধু মার্কেটিং শুরু করছি, যে আমার এখানে যদি আপনারা দেখেন, তাহলে তো দেখতে পাবেন আমার মার্কেটিং তো আমার খুব বেশি দিন হয়নি, আমি অল্প কিছুদিন আগে মার্কেটিং শুরু করছি। এখানে আমার এটা দেখাইলে হয়তো বোঝা যাবে যে আমি অল্প কিছুদিন আগে মার্কেটিং শুরু করছি। আমার আগে যারা ক্লাসগুলো করছেন তারা হয়তো দেখছিলেন যে আমি অল্প কিছুদিন আগে মার্কেটিং শুরু করলাম, এখনো আমার ওখানে ভিজিট হচ্ছে। প্রসেসটা মূলত কি, প্রসেসটা হলো আপনি যখন রেগুলার বেসিস কাজ করবেন, মানুষের একটা ট্রাস্ট তৈরি হবে, আপনার এখানে ভিজিটর আসবে, ভিজিটর এসে আপনাকে ফলো দেবে, এবং রেগুলার বেসিস ভিজিটর আসবে। এখন আপনি একই রকম বারবার করতেছেন, আপনার এখানে এসে প্রতারিত হচ্ছে, এগুলো দিচ্ছে বারবার, তখন আপনার কাছে ভিজিটর নষ্ট হয়ে যায়। প্রসেসটা কি হবে তখন, তখন প্রসেসটা হলো এই অডিয়েন্স গুলোকে ছাড়তে হবে, আমার এই অডিয়েন্স আর দরকার নেই, যাদেরকে আমি পাইছি গত 1 মাসটা তাদেরকে আমার দরকার নেই, এখন আমার অডিয়েন্স চেঞ্জ হবে। অডিয়েন্স চেঞ্জ হবে কিভাবে, অডিয়েন্স চেঞ্জ হবে ফ্যাশন রিলেভেন্ট রাখতে হবে। যেমন আমি নীল নিয়ে কাজ করতেছিলাম, আমার কিন্তু অডিয়েন্স ওইগুলোকেই রাখবো আমরা,
যে অডিয়েন্সটাকে আমরা টার্গেট করছিলাম যে নেলের ক্যাটাগরি যে অডিয়েন্স আছে ওই অডিয়েন্সটাকে রাখবো, যারা একটা সময় আসছিল আমার কাছে এরা এখন হতাশ হয়ে চলে গেছে, ওদেরকে আর দরকার নেই, কিন্তু এই লেভেলের অডিয়েন্স গুলোকে রাখতে হবে। তো রাখার জন্য কি করব আমরা, এটা নিয়ে কাজ করছি, এখন অন্য আরেকটা রিলেভেন্ট কাজ করব। এই রিলেভেন্ট আপনি আর এই যে ফুড নিয়ে কাজ করবেন না, আপনি এই ফ্যাশন রিলেভেন্ট নিয়ে কাজ করবেন। লেডিস ফ্যাশন আর কি আছে এখন, তাহলে এই ক্যাটাগরিটা হচ্ছে ট্রেন্ড, তার মানে এটা রিলেভেন্ট একটা ক্যাটাগরি, নেলের রিলেভেন্ট, অবশ্যই এটাও নেল। তো এইটা নিয়ে আমি কাজ করব, মনে হলে এইটাও শেষ। তারপর আমি কাজ করব কি, আমি মেয়েদের চুলের বিষয়টা কিভাবে কাজ করে, কালার কিভাবে হয় ওইটা নিয়ে কাজ করব। এই অডিয়েন্সটারই চুলের কালার নিয়ে চয়েস থাকবে, এই অডিয়েন্সটারই ড্রেস নিয়ে চয়েস থাকবে, এই অডিয়েন্সটারই নীল পলিশ নিয়ে চয়েস থাকবে, এই অডিয়েন্সটারই ব্যাগ নিয়ে চয়েস থাকবে, এই অডিয়েন্সটার বিভিন্ন ফ্যাশন নিয়ে তার চয়েস থাকবে। তা আমার কাজ হলো কিছুদিন পর পর এটাকে প্রসেস করা, ফিল্টারিং করা। এইটারে আপনি যদি ফিল্টারিং করে নিতে পারেন তাহলে এখান থেকে একটা বেটার রেজাল্ট পাবেন। আচ্ছা, এখান থেকে কি আরো অ্যাডভান্স কিছু করা যায়? করা যায়, এখান থেকে আরো অ্যাডভান্স কিছু করা যায়। আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র যারা এই নীল নিয়ে কাজ করতেছে, শুধুমাত্র আগামী গত 6 মাস যারা নীল নিয়ে কাজ করছে বা গত 2 সপ্তাহ যাবত যারা নীলের উপরে ইন্টারেস্টেড, আমি তাদের উপরে টার্গেট করব। আপনি চাইলে তাদেরকে টার্গেট করতে পারেন, এটার একটা প্রসেস আছে। এটার জন্য আপনাদেরকে আরো অ্যাডভান্স হইতে হবে, আরো কিছু শিখতে হবে। সো পিন্টারেস্ট হচ্ছে এমন একটা জায়গা, এখানে যখন আপনি মার্কেটিং শুরু করবেন, মার্কেটিং শুরু করার আগে আগে আপনাকে একটু রিসার্চ করে নিতে হবে। মার্কেট রিসার্চের পরে আপনি যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরিটার গত কিছুদিন আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, ভবিষ্যৎ কি অবস্থা হইতে পারে, এটার উপর একটু রিসার্চ করে নিতে হবে। প্রশ্ন হলো, আমি যে ক্যাটাগরিতে কাজ করি এই ক্যাটাগরির বাইরে গিয়ে যদি দেয় আমি কি এখান থেকে অর্ডার পাবো? না, আমি এখান থেকে অর্ডার পাবো না। আমার টার্গেটটা হচ্ছে এখান থেকে অর্ডার পাওয়া না, আমার টার্গেটটা হচ্ছে এখান থেকে অডিয়েন্স খুঁজে বের করা। আমার টার্গেট হচ্ছে ইউনিক অডিয়েন্স নিয়ে বের করা। কারণ একটা লুক যখন এখানে আসবে, দেখবে এসে আপনি কাজ করতেছেন হচ্ছে নীল নিয়ে, এই নীল ক্যাটাগরিতে কাজ করতেছেন, কিন্তু আপনার যে ব্যাকলিঙ্ক গুলো তৈরি হয়েছে, আপনি যে ফাইবারের লিঙ্কটা দিচ্ছেন ওই লিঙ্কটা মূলত ওই রিলেভেন্ট না। এই যে দেখুন, আমি একটু আগে বলছিলাম যে আমাদের আগে ওই ক্যাটাগরিটার উপর রিসার্চ করতে হবে। কিছুদিন আগেও এই ক্যাটাগরিটার অবস্থা খুবই বাজে ছিল, দেখেন একদম বাজে অবস্থা ছিল, এখন আবার এটা গ্রো করতেছে। তার মানে এখন এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এখন আমি এই ক্যাটাগরি নিয়ে যদি কাজ করি, আমার অনেক দিন আমি কাজ করতে পারবো। তার মানে হচ্ছে আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন এটা আগে একটু রিসার্চ করে নিতে হবে। অডিয়েন্স কারা, কোন শ্রেণীর লোকজন সবচেয়ে বেশি এখানে থাকে। আপনি যদি একটু দেখেন 18 থেকে 24 হচ্ছে 40% লোকজন প্রায় এখানে থাকে, 40 থেকে একটু কম আছে 37%। তারপর এখান থেকে 25 থেকে 34 পর্যন্ত এই অডিয়েন্স হচ্ছে ম্যাক্স অডিয়েন্স, এরা থাকে 39%। তার মানে হচ্ছে আপনাকে টার্গেট করতে হবে 50 পর্যন্ত। আমরা 18 থেকে 50 পর্যন্ত টার্গেট করে মার্কেটিং করব। তো এই শ্রেণীর লোকজনের কি ধরনের ইন্টারেস্ট, কি ধরনের চয়েস থাকতে পারে, তাদের কাছে আপনি কি ধরনের মার্কেটিং করতে পারেন সেটা আপনার বুঝতে হবে। আচ্ছা, ম্যাক্স অডিয়েন্স কারা, এটা কি উইমেন না মেন, এরা কারা? এখানে দেখেন দেয়া আছে ম্যাক্স অডিয়েন্স হচ্ছে ফিমেল। আর পৃথিবীতে যত মার্কেটিং হয় ফিমেলদেরকে টার্গেট করেই ম্যাক্স মার্কেটিং হয়, কারণ এরাই সবচেয়ে বেশি প্রোডাক্ট কিনে। সো আপনি যখন কাজ করবেন আপনার ক্যাটাগরিটা কি হবে, আপনার অডিয়েন্স কারা হবে, কোন শ্রেণীর লোকজন অডিয়েন্স হবে, তাদেরকে আপনি কি দিলে আসলে মূলত তারা আপনার এখানে লিঙ্কটাতে আসবে, আপনাকে সেটা বুঝতে হবে। পিন্টারেস্টের এটা একটা বেসিক ক্লাস বলা যায়। আপনি এখান থেকে যদি অ্যাডভান্স শিখতে চান তাহলে আপনাকে মিনিমাম আরো 3 থেকে 4টা ক্লাস করতে হবে। সো যেগুলো আসলে করানো খুব সহজ না। আমি আজকের পিন্টারেস্ট নিয়ে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি, বেশ কয়েকদিন আগেও আমি ক্লাস নিচ্ছিলাম। আজকের মতো এত একটু ডিপ ডাউন হয়তো দেখানোর সুযোগ হয়নি, কারণ পিন্টারেস্টের উপরে আপনি কাজ করতে হলে আপনার অ্যাকাউন্টটাকে প্রথমে গ্রো করাইতে হবে। আপনি প্রথম দিন আসলেন, সেই ধুমধাম রিসার্চ করে এখান থেকে রেগুলার বেসিস প্রিন্ট করে দিতে থাকলেন। পিন্টারেস্ট যখন এটা বুঝতে পারবে যে আপনি আসলে মানুষকে সচেতন করার জন্য বা ফ্যাশন রিলেভেন্ট কোনো সচেতন করার জন্য কিছু দিচ্ছেন না, আপনি এখান থেকে বিজনেস করার জন্য দিচ্ছেন, এবং এটা জাস্ট একটা সার্টেন টাইমের জন্য দিচ্ছেন, ওরা আপনাকে কি করবে, আপনাকে কিছুদিনের জন্য একটা পেনাল্টি দেবে, আপনি পিন করতে পারবেন না, আপনি আইডিয়া শেয়ার করতে পারবেন না। সো প্রথমে হচ্ছে অ্যাকাউন্টটাকে গ্রো করাইতে হবে, বেসিক পর্যায়ে রাখতে হবে। বেসিক পর্যায়ে মিন হচ্ছে আপনার লেভেল হচ্ছে আপনি প্রত্যেক দিন 100 করে পিন করতে পারবেন। তাহলে আপনি ওই 100 পিন করবেন না, আপনি 50টা করে পিন করতে হবে, এটা অ্যাডজাস্ট করাইতে হবে। 1 মাস যাওয়ার পরে ওইটাতে আপনি 100 করে পিন করতে পারবেন। 100 করে কিছুদিন পিন করার পরে আবার আপনাকে কিছু পিন কমাই দিবে, আপনি অল্প কিছু পিন করতে পারবেন। তখন একটা প্রসেস আছে, ওই প্রসেসের মধ্যে গেলে আপনি 100 পিন করতে পারবেন। একটা সময় গিয়ে আপনি যখন বুঝতে পারবেন যে এই অডিয়েন্সদেরকে ফলো করে আমি একটা কি দিব, আমি একটা বোর্ড তৈরি করব, এবং এই বোর্ডটা শুধুমাত্র পাবলিক বোর্ড হবে,
ফর এক্সাম্পল আমি যদি একটু দেখাই যে পাবলিক বোর্ড মূলত কি, যেমন ধরুন আমার এখানে সবগুলো কিন্তু আমার বোর্ড না। আমি যদি আপনাদেরকে দেখাই আপনাদেরকে সবগুলো কিন্তু আমার বোর্ড না। একটু ভালো করে লক্ষ্য করবেন, এই বোর্ডগুলো কিন্তু আমার না, এই বোর্ডগুলো আমার অল বোর্ড। হ্যাঁ, এই অল পিনস এগুলো হচ্ছে আমার বোর্ড, এইগুলো হচ্ছে আমার পাবলিক বোর্ড। এখন যেগুলো যে বিজনেস কার্ড একজন এসে আমার এখানে বোর্ড দিয়ে হচ্ছে পিন দিয়ে রাখছে, তারপর হচ্ছে এই যে মানে সে হচ্ছে মেডিকেল নিয়ে বোর্ড দিছে, এই যে 4 সেকেন্ড আগেও তার পিন হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েব নিয়ে দিছে, হ্যাঁ, ওই যে কার সাথে কোলাবোরেশন হয়েছে এখানে দেয়া আছে, কিন্তু কার সাথে কে দিছে, আমার সাথে কোলাবোরেশন করে এই ভদ্রলোক, তাই না? এই ভদ্রলোক কোলাবোরেশন করে আমার সাথে তার এই বোর্ডটা দিচ্ছে এবং আমি এটা অ্যাপ্রুভ করে নিচ্ছি। তো ব্যাপারটা হলো যেটা, আপনাদের যখন আপনারা একটু অ্যাডভান্স হবেন, আপনারা যখন মার্কেটিং করে করে অ্যাডভান্স হবে, আপনারা কিন্তু এমন কোলাবোরেশনের বোর্ড দিবেন এবং এই বোর্ড থেকে কি হবে, এই বোর্ড থেকে আপনারা ট্রাফিক পাবেন। আমার কিছু ট্রাফিক এরা পাচ্ছে, রেগুলার বেসিস পাচ্ছে। কি করে পাচ্ছে? পাচ্ছে হচ্ছে আমার যে ভিজিটর আছে, এই ভিজিটরগুলো যখন আরো বেশি ডিটেলস জানতে চায় তখন কিন্তু তারা আমার ভিতরে কোনো একটা ইসের ভিতরে ঢুকে এগুলো কিন্তু দেখতে পায়। যেমন এক্সাম্পল ছিল, আমি যদি এখানে যাই, এটা কিন্তু এই ভদ্রলোকের এখানে আসলাম আমি, হ্যাঁ ধরুন এই ভদ্রলোক, হ্যাঁ এই ভদ্রলোকের এখানে যদি আমি আসি, আসার পর দেখুন ওনার যত বোর্ড আছে আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, একদম সব দেখতে পাচ্ছি। এখন আমি মূলত আসছি কি দিয়ে, আমি ধরুন ড্রেস নিয়ে আসলাম, ড্রেস থেকে আসার পরে আমি এখানে দেখছি লেদারের ব্যাগ আছে, তারপর এখানে অন্যান্য ড্রেস আছে, তারপর হচ্ছে ডায়মন্ডের রিং আছে, আরো কি কি আছে এগুলো কিন্তু দেখছি। তখন তো অটোমেটিক্যালি আমি এইগুলো কি করব, ভিজিট করব। ব্যাপারটা হলো আপনার যখন এমন শেয়ার বোর্ড থাকবে, ওই বোর্ড থেকে আপনি কি পাবেন, আপনার যার সাথে শেয়ার আছে সে যদি আপনাকে অ্যাপ্রুভাল দেয়, তার কিছু ট্রাফিক আপনি পাবেন। এই কারণে আমার সাথে সবাই বোর্ড করতে চায়, কারণ আমি একটা সময় প্রচুর পরিমাণে আমার কি ছিল, ভিজিটর ছিল। তো ওরা খুঁজে ফিল্টারিং করে করে খুঁজে বের করে করে আমাকে কি করছে, আমাকে আমার সাথে অ্যাড করছে যে আমি তোমার এখানে বোর্ড দিতে চাই, এবং আমি অনায়াসে সবার বোর্ডগুলি অ্যাকসেপ্ট করে নিছি। প্রসেসটা হলো, আপনারা যখন মার্কেটিং করেন, আপনাদের প্রসেসটা যখন এখানে আসবে, আপনাদের জন্য অ্যাকাউন্ট একটা তৈরি হবে, আপনারা তাদের সাথে অ্যাডজাস্ট করে রিলেভেন অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট যেমন আমি রিলেভেন অ্যাডজাস্ট করি নাই, আমি সবাইকে অ্যাড করে দিছি, আমার দরকার ট্রাফিক, যে কারণে আমি সবাইকে অ্যাড করে দিছি। কিন্তু আপনারা রিলেভেন অ্যাড করবেন, রিলেভেন অ্যাড করলে কাজ পাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়। রাইট। আচ্ছা, এখন হলো যে আমরা যখন ভিজিটর তৈরি হয়ে যাবে, তখন আমাদের ক্যাটাগরিটা মূলত কি হবে? ধরুন আমার এখানে 2 মিলিয়ন ভিজিটর বা 5 মিলিয়ন আপনার তৈরি হয়ে গেল। এখন আপনি কি করবেন? যে ভাই আমার তো 5 মিলিয়ন ভিজিটর আছে, এখন তো আমার Pinterest থেকে অর্ডার দরকার। এখন আপনি কি করবেন? যখন আপনার এমন ভিজিটর তৈরি হয়ে যাবে, যেমন আমি প্রথমের দিকে এগুলো নিয়ে কাজ করলাম, পরে যখন ভিজিটর তৈরি হয়ে গেছে, তারপর আমি আরেকজন আমার স্টুডেন্টকে আমি মার্কেটিং করে দিচ্ছি ইনস্টাগ্রাম নিয়ে। আমার কিন্তু এটা দরকার নাই, কিন্তু আমি তারা মার্কেটিং করে দিছি। কেন মার্কেটিং করে দিছি? আমার তখন ভিজিটর ভালো ছিল, আমি তারা মার্কেটিং করে দিছি। বেশ কিছু মার্কেটিং এখানে করে দিছি, কয়েকটা পিন মনে সান্ত্বনার জন্য, যে ভাই আমার তো কাজ করবে না আমি জানি, তারপর তোমার করে দিচ্ছি। বিষয়টা হলো যেটা, আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন না কেন, আপনার প্রথম যখন গ্রো করাবেন, গ্রো করানোর পরে আপনি আপনার যে সার্ভিস আছে ওই সার্ভিস রিলেভেন্ট আপনি পিন করতে থাকবেন। একবার ভিজিটর তৈরি হয়ে গেলে ওই ভিজিটর গুলো মূলত এখান থেকে কনভার্ট হয়ে অন্য জায়গায় যাবে, ওদের থ্রুতে আরো কিছু লোকজন আসবে। বিষয়টা হলো ওই ক্যাটাগরিতে লোকজন আপনাকে অর্ডার নাই দিতে পারে, কিন্তু এরা তো এগুলো ভিজিট করবে, একটা আইডিয়া তৈরি হবে। আমার একটা ই কমার্স প্রতিষ্ঠান আছে, সাপোজ আমি আপনার এই এসইউতে গেলাম, যার পর আমি দেখলাম যে এসইউটা মূলত কি, এসইউ করলে আসলে কি হয়, এসইউ করলে আসলে গুগলের র্যাঙ্ক হয়, তাই না? আচ্ছা, গুগলের র্যাঙ্ক করলে কি হবে? তাহলে তো ভিজিটর পাওয়া যাবে, এবং ভিজিটর পাইলে কি হবে, আমার তো কি বাড়বে, আমার তো হচ্ছে সেল বাড়বে। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে, আমার যারা ই কমার্স নিয়ে কাজ করে, যারা হচ্ছে এমন প্রোডাক্ট সেল করে, ধরেন হচ্ছে নীল বা অন্যান্য নীল পলিশ থেকে শুরু করে, এমন অনেকেই আছে যারা হচ্ছে এমন সেল করে, তারা সেগুলো ঘাটাঘাটি করে। তো তাদের থেকে কিছু, এই যে সেলার যারা আছে তাদের থেকে কিছু ট্রাফিক পাওয়ার জন্য আমি কি করছি, এদেরকে টার্গেট করে, ই কমার্সকে টার্গেট করে, ট্রেন্ডিং ক্যাটাগরি টার্গেট করে প্রথম দিছি, দেওয়ার পরে আমি আমার ক্যাটাগরিতে কনভার্ট হয়েছি, আমি আমার ক্যাটাগরিটা নিয়ে আসছি। এখন ওর মনে হলো যে আসলে ও আচ্ছা এসইউ নিয়ে কাজ করে, ওটা তো আমার কিছু কাজ আছে, ওরা তো এই কাজগুলো দিলে সে আমার কাজটা করে দিতে পারে। যখন ভিজিটর বাড়বে তখন আপনার অটোমেটিক্যালি আপনার ক্যাটাগরিতে আপনি যখন পিন করবেন, ওই ক্যাটাগরির উপরও আপনি ভিজিটর পাবেন, তখন আপনার ক্লায়েন্ট পাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে। কারণ আপনি এখানে দিলেন, দেওয়ার পর আপনার কোনো ভিজিটরই নেই, আপনার ক্যাটাগরিতে আপনি দিলেন, আপনি দেখবেন 5 জন, 2 জন, 1 জন হচ্ছে আপনার ভিউয়ার্স। কিন্তু আপনি যখন ট্রেন্ডিং ক্যাটাগরিতে দিবেন, আপনি দেখবেন 20, 25, 50 এবং হাজারের উপরও চলে যাবে। বিষয়টা হলো ট্রেন্ডিং ক্যাটাগরিতে খুব দ্রুত কাজ করে। তো এই কারণেই মূলত আমরা ট্রেন্ডিং ক্যাটাগরি গুলো ধরবো। পুরনো একটা অ্যাকাউন্ট, একদম 6 বছরের পুরনো, 5 বছরের পুরনো, ওই ক্যাটাগরিটাকেও যদি আপনি ধরে একবার নিতে পারেন এখানে, এবং ওই প্রসেসটা যদি আপনি ফলো করতে পারেন, আপনারটাও একটা বেটার রেজাল্ট নিয়ে আসবে।
জি, প্রশ্নগুলো আমরা একটু নেব, তারপর হচ্ছে আমরা আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে আমরা আরেকটা টপিকসে চলে যাব। কেউ একজন কিছু একটা প্রশ্ন করছিলেন, আমি ঠিক বুঝতে পারিনি। প্রশ্ন নাই তাই কি? আচ্ছা, এখানে লিঙ্ক হচ্ছে না। ভাইয়া ফাইবারের লিঙ্ক কিভাবে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি বলছেন যে পিন্টারেস্টে হচ্ছে আমরা বিভিন্ন যে টপিক গুলো আছে ওগুলাকে ধরবো? এখন আমি তো ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইন নিয়ে কাজ করি, সেক্ষেত্রে কি ওইগুলা দিয়ে কাজ শুরু করবো, নাকি হচ্ছে আপনার মানে অন্য কোনো সেকশন নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে কাজ করবো? আর কি বুঝতে পারিনি এটা। ওকে ফাইন, আমি একটু বলি। দেখেন ব্যাপারটা মূলত কি, আমি একটু বলি। বিষয়টা হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলতে সবাই পারি। অ্যাকাউন্ট খোলার পরে আমাদের কাজটা মূলত কি, আমি দুইটা প্রশ্ন উত্তর একসাথে দিয়ে দিচ্ছি একটা একটা করে। ব্যাপারটা হলো যেটা আমার হচ্ছে, আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন, আমি প্রথমে বললাম যে আমার ক্যাটাগরি হচ্ছে ধরে নিলাম মেডিকেল সার্ভিস, বা আমার ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এখন আমি যদি গ্রাফিক্স ডিজাইনের উপরে ধরেন এটা গ্রাফিক্স ডিজাইন, আমি যদি গ্রাফিক্স ডিজাইনের উপরে কি দেই, আমি যদি গ্রাফিক্স ডিজাইনের উপরে বোর্ড দেই, পিন করি, এইখানে তুলনামূলক ভিজিটর আমার খুবই কম আসবে। কেন কম আসবে? কারণ আমি প্রথমেই বলছি, আমি আপনাদেরকে দেখাই দিছি এইখানে অডিয়েন্স কারা। অডিয়েন্সদেরকে তো আমাদের বুঝতে হবে। আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে ফ্যাশন রিলেভেন্ট, আমাদের ম্যাক্স অডিয়েন্স। আমরা কিন্তু আমাদের যে অডিয়েন্স গুলো আছে সেই অডিয়েন্স গুলোর মধ্যে যাদের সাথে আমরা কাজ করব তারা কিন্তু ম্যাক্স হচ্ছে 18 থেকে 50 পর্যন্ত, এবং এরা ম্যাক্সিমাম হচ্ছে কি রিলেভেন্ট, এরা ম্যাক্সিমাম হচ্ছে ফ্যাশন রিলেভেন্ট। এখন আমি গ্রাফিক্স রিলেভেন্ট যদি কি করি, গ্রাফিক্স রিলেভেন্ট যদি গিগ দেই বা গ্রাফিক রিলেভেন্ট যদি আমি পিন করি, ওইটাতে যদি আমার গিকের লিঙ্ক শেয়ার করি, ওইখানে আমার তুলনামূলক ভিজিটর খুবই কম থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, আমার ট্রেন্ডিং ক্যাটাগরিটা আমার ধরতে হবে, ট্রেন্ডিং ক্যাটাগরির মধ্যে আমার লিঙ্কটা শেয়ার করতে হবে। তাহলে কি হবে, ওই লোকজন এসে দেখবে কিনতে চাইবে, ক্লিক করবে, ভিতরে যাবে, আমার ভিজিটর পাবে। আমার অর্ডারের দরকার নেই, আমার ভিজিটরের দরকার। আমি যদি ভালো ভিজিটর পাই তাহলে আমারটা র্যাঙ্ক করতে সহজ হবে। আমি প্রথমেই তো দেখালাম আপনাদেরকে, কত ছিল, ছিল হচ্ছে 7। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই একটু, এখানে কত ছিল হচ্ছে 7। আমি আপনাদেরকে ওইটা দেখালাম, যে পোস্টটা দেখালাম, আমরা শুরু করি যখন তখন 7 ছিল, এখানে ছিল 7। পরবর্তীতে আমরা যখন করি, এখন আসছে কত, এখন আসছে 179, ছিল হচ্ছে 7। আমি কোথায় মার্কেটিং করছি, আমি এখানে মার্কেটিং করছি। এখন আমি আপনাদেরকে দেখাই আমি কোথায় মার্কেটিং করছি। আমি যে মার্কেটিং গুলো করছি সেগুলো আমি আপনাদেরকে দেখাই, যে 7 থেকে কি করে 179 বা আর একটু বেশি কি করে হলো, সেগুলো আমি যদি আপনাদেরকে একটু দেখাই। আমি কিন্তু এই ট্রেন্ডিং ক্যাটাগরির উপরে দিচ্ছি, আমি একটাও বাইরে কোনো কিছু দিইনি, বাইরে কিছুই দিইনি, ট্রেন্ডিং ক্যাটাগরির উপরে দিচ্ছি। এবং সেটা ক্লিক করলে অটোমেটিক্যালি ওইখানে চলে যাবে, আসুক, দেখাচ্ছি। দেখেন এখানে যখন আমি ক্লিক করবো, আমি দেখবেন যে আমার ওইখানে চলে যাবে, এই যে ফাইবারের লিঙ্ক দেওয়া, দেখলেন, এই যে ফাইবারের লিঙ্ক দেওয়া, আমি যখন ক্লিক করছি ওইখানে চলে যাচ্ছে। বিষয়টা মূলত কি, বিষয়টা হলো আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন ওই ক্যাটাগরিতে দিলে আপনি ভালো ভিজিটর পাচ্ছেন না মার্কেট প্লেস থেকে, তাহলে ভিজিটরকে তো আগে নিয়ে আসতে হবে। তাহলে আমি ভিজিটরকে নিয়ে আসলাম, আগে ভিজিটর নিয়ে আসেন, র্যাঙ্ক করেন, তারপর হয়েছে কাজ। ব্যাপারটা হয়েছে এমন। এখন অনেকে প্রশ্ন করতে, ভাই আমি অডিয়েন্সে মার্কেটিং করবো, আমি এমন কারো কাছে মার্কেটিং করতে চাই যারা আমাকে কাজ দেবে, সেইটাও সম্ভব। শুধু পিন্টারেস্ট না, পিন্টারেস্ট ছাড়া অন্য জায়গাতেও সম্ভব। তাহলে আগে তো প্রথমে ভিজিটর আনতে হবে। এখন আমার আমার যেটা হয়েছে, আমার কনভার্সন রেট কম। আমি ধরেন আমার ইমপ্রেশন আমি দেখাচ্ছি, ফাইবারের কথা যদি বলি, আপনার এখানে দেখা যাচ্ছে কি আছে, 14 আছে। এখানে ধরেন 14 না, এখানে ধরেন হচ্ছে আপনার 14,000 আছে সাপোজ। আপনার এখানে কনভার্সন রেট নাই, যে এখান থেকে কেউ ক্লিক করতেছে না। আচ্ছা, ক্লিকও করতেছে, ধরে নিলাম ক্লিক করতেছে কত, এখানে যেহেতু 14K, হ্যাঁ, আমি যদি একটু লিখে দিই, ধরেন এটা 14K আছে, হ্যাঁ, এটা 14K। তো এইখানে আপনার ক্লিক আছে, ধরুন আমি 200 ক্লিক আছে, হ্যাঁ। এখন আমি যদি দেখি আমার হচ্ছে ওয়ার্ডার হচ্ছে 0। আমার ক্লিক কনভার্সন রেট, আমার ইমপ্রেশন, ক্লিক এবং কনভার্সন রেট, এইটার তুলনায় মিল নাই। আপনাকে কি করবে, ফাইবার আবার কিছুদিন পরে, এই যে র্যাঙ্ক করছিলেন, কিছুদিন পরে আপনাকে আবার নিয়ে আসবে কোথায়, ঠিক এখানে নিয়ে আসবে, যেখান থেকে আসছেন ঠিক ওখানে নিয়ে আসবে। কারণ এই ইমপ্রেশন, ক্লিক সাথে কনভার্সন রেট, তিনটার কোনো মিল নাই। আপনার 200 ক্লিক করছে মানে এখান থেকে মিনিমাম আপনার 20টা অর্ডার পড়তে হবে, তাহলে এইটার কনভার্সন রেটের সাথে এটার মিল থাকবে।
তা আমরা যখন মার্কেটিং করি তখন আমাদের কি হয়, এই যে ইমপ্রেশন আসে, প্রচুর পরিমাণে ইমপ্রেশন আসলে আমরা আস্তে ধীরে ছোট্ট একটা কিওয়ার্ড, তারপর যে বড় একটা কিওয়ার্ডে যে র্যাঙ্ক করি। বড় একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করার পরে যখন আমাদের সার্ভিসটা ওই রিলেভেন্ট সার্ভিসের সাথে মিলছে না, যারা অলরেডি ফাইবারে ভালো কিছু করে আছে তারা যে সার্ভিস দিচ্ছে, তারা এমন সার্ভিস দিচ্ছে, তাদের সার্ভিসের সাথে আমাদের সার্ভিসের তুলনামূলক অনেক কম এবং আমাদের প্রাইস বেশি, যে কারণে ক্লায়েন্টরা আমাদেরকে অর্ডার দিচ্ছে না, তখন কিন্তু আমাদেরটা আবার অটোমেটিক্যালি কি হবে, আবার ঘুরে ফিরে আবার র্যাঙ্ক ফল করবে। কাজটা মূলত কি করতে হবে, আপনারা প্রশ্ন করছেন, কাজটা মূলত কি করতে হবে? পিন্টারেস্ট দিয়ে আপনাকে প্রথমে র্যাঙ্ক করতে হবে। আউট অফ মার্কেট প্লেসের থেকে আপনাকে কি করতে হবে, আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ খুঁজে বের করতে হবে। এটার জন্য মার্কেটিং, পিন্টারেস্ট থেকে কিন্তু ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায়। আমি মনে হয় কোনো একটা ক্লাসের মধ্যে আপনাদের দেখাইছিলাম যে আমি অনেকদিন আগে মার্কেটিং করছি, এখনো ওইটা থেকে আমার নক আসে ক্লায়েন্টের। ব্যাপারটা হলো যেটা রিলেভেন্ট ক্যাটাগরি বা রিলেভেন্ট ইমেজ দিয়ে আপনি যখন মার্কেটিং করবেন ওইটা থেকে আপনি রেসপন্স পাবেন। আর ট্রেন্ডিং ক্যাটাগরি নিয়ে যখন আপনি পিন করবেন সেটা দিয়ে আপনি কি পাবেন, সেটা দিয়ে মূলত আপনি পাবেন হচ্ছে ইমপ্রেশন। আমি যদি একটা দিয়ে আপনাদের দেখানোর ট্রাই করি, যেমন একটু আগে প্রশ্ন করে কিভাবে আপনারা লিঙ্ক শেয়ার করবেন, এখানে আমি যদি একটু দেখাই, খুবই সিম্পল হয়ে, খুবই সিম্পল, এখানে খুব একটা কঠিন কাজ না, আপনারা চাইলে এটা ইজিলি করতে পারেন। আশা করি পিন বোর্ড সম্পর্কে সবার আইডিয়া আছে, আমি এগুলো নিয়ে যেহেতু দিছি। আসবেন, আসার পরে এই পিনে চলে আসবেন, আসার পরে কাজ কি, এখান থেকে এসে একটা পিন করে দিতে হবে, যে কোনো ধরনের আপনার এখানে আছে। আমার ভাইয়া মনে হয় স্ক্রিনটা শেয়ার করেন। সবাইকে দেখতে পাচ্ছে আমার স্ক্রিন? হ্যাঁ দাদা দেখা যায়। জি আপা দেখা আপনার মনে হয় যাচ্ছে। জি স্ক্রিন তো দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, ধরেন আমি এখান থেকে ধরে নিলাম আমার এটাই হলো ধরেন আমার পিকচার সাপোজ, তা আমি এই পিকচারটাই দিলাম। আমার কাজ কি, পিকচারটা দেওয়ার পরে এখানে একটা টাইটেল তৈরি করা। টাইটেলটা আরম্ভ করতে থেকে আমি তো টাইটেল তৈরি করতে পারি না, দরকার নেই আপনার টাইটেল তৈরি করার। আপনি দেখেন কে আপনার টাইটেল এমন, এই ক্যাটাগরির উপরে কে টাইটেল তৈরি করছে, আপনি তাকে খুঁজে বের করেন। তাকে খুঁজে বের করার পরে আমার জন্য আমি কি করতে পারি, যে ক্যাটাগরি দিতে পারি নেল, আমার ক্যাটাগরিটা আমি এখানে দিয়ে দিব, আমি দিয়ে দিলাম। আচ্ছা এটা হচ্ছে এখান থেকে যাবে না, এই যে আমার এখানে অনেকগুলো চলে আসে, আমি এখান থেকে একটা দিই, কে কি দিচ্ছে সেগুলো আমি দেখবো, ওইখান থেকে দেখে আমার নিজের একটা আইডিয়া তৈরি করার ট্রাই করব। আচ্ছা ইউর পিন, আমার পিন গুলো আসতেছে কেন, অল আসবে, ধরুন আমি এটা নিয়ে কাজ করলাম, ওইটা আমার ওই পিনটাই হচ্ছে আমার। এখন দেখেন এখানে দিয়ে দিছে ওরা প্রাইস সহ দিয়ে দিছে, কিন্তু আমার তো প্রাইস দিব না, আমি দিব কি কালার দিব, বিভিন্ন কালারের নীল। মনে হলো না আমি অন্য একটা দিব, ঠিক আছে আমি অন্য আরেকজনের কাছে চলে যাই, ওরাও কিন্তু দিছে না এটার থেকে বেটার আমি দিব, একটু রিসার্চ করে নেবেন, বেটার অসংখ্য বেটার বেটার আছে, হ্যাঁ এটাই দিলাম, নিলাম, এটা নিয়ে নিলাম, কপি করলাম। আমার কাজ কি, এখান থেকে কপি করে নিয়ে আসা। যদি মনে হয় এই ডিসক্রিপশনটা দিব দিতে পারি, মনে হয় না আমি এটা দিব না, আমি আমার নিজে থেকে দিব, সেটাও দিতে পারি। কোথায় আমার ক্যাটাগরি কোথায়, দেখেন কিভাবে তৈরি হয়, খুব সিম্পল। পিকচার, আচ্ছা এই পিকচারটা দিয়ে দিচ্ছি, পিকচার, এই যে টাইটেলটা দিয়ে দিলাম, আমি যে টাইটেলটা নিচ্ছি পেস্ট, টাইটেল এখানে দিয়ে দিলাম, আবার ওই টাইটেলটাই সাথে কিছু কিওয়ার্ড যদি থাকে মনে হয় কিওয়ার্ড দিয়ে দিতে পারেন, যদি মনে হয় না দিব না দিব না, দরকার নেই, এখানে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। কারণ আমার এখানে বারবার ইউজ করার কারণে আমার লিঙ্কটা অটোমেটিক নিয়ে নিছে, আমি লিঙ্কটা দিয়ে দিলাম। আমি কোন বোর্ডে দিব, আমার যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোতে আমি দিয়ে দিব, এটা হচ্ছে আমার বোর্ড, এই বোর্ডে আমি সিলেক্ট করে দিলাম। এখন আমার কাজ কি, এখন আমার কিছু কিওয়ার্ড দিতে হবে। আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন এই কিওয়ার্ডটা সিলেক্ট করবেন। যেমন ধরুন আমি নীল নিয়ে কাজ করতেছি, যদিও নীলের পিকচার না, এটা আমার একটা কোর্সের ফিচার, তো আমি দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে এই যে চলে আসতেছে, আপনি এখান থেকে 5 থেকে 6টা সিলেক্ট করে দিবেন। যদিও বেশি দেওয়া যায় আবার কমও দেওয়া যায়, এইগুলো কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, কত লং টেল কিওয়ার্ড বা কত শর্ট টেল কিওয়ার্ড সেটার উপর ডিপেন্ড করে। সো দিয়ে দিলাম, আমি 5-6টা দিয়ে দিলাম, আপনার কাজ শেষ। আপনার কাজ কি, এখান থেকে পাবলিশ করে দাও, দ্যাটস ইট। এখন প্রসেসটা হলো যেটা, পিকচার গুলো আনবো থেকে, আপনার নিজের পিকচার দরকার নাই তো, আপনি পিকচার আনবেন থেকে, এখান থেকে নিয়ে আসেন পিকচার, এই পিকচার গুলো ডাউনলোড করে ফেলেন। পিকচার গুলো ডাউনলোড করার যে বিভিন্ন টুলস আছে, পিকচার ডাউনলোডার, এগুলো লিখে সার্চ করেন। একটা টুলস আছে ফাটকুন নামে, ওইটা যদিও পাওয়া যায় না এখন আর, কি নাই এখন আর, গুগলে ওটা নাই। যেমন ইমেজ ডাউনলোডার, আমি যদি এখানে লিখি
মনে হয় না আছে ফ্রি এক্সটেনশন। এই যে এখন অসংখ্য আছে, এই যে এটা ইমেজ ডাউনলোডার, তারপরে এমন অসংখ্য আছে, আপনারা যদি দেখেন এমন অসংখ্য আছে। আমি যেটা ইউজ করতাম সেটা অবশ্যই এখন আর নাই, এখানে দেখা যাচ্ছে না, ইমেজ থেকে দেখা যাচ্ছে না। এই যে এইটা ইউজ করতে পারেন, এটাও ভালো, এটা ইউজ করতে পারেন, এটাও ভালো। এই যে একসাথে অনেকগুলো পিকচার এক ক্লিকে প্রায় কয়েকশো পিকচার ডাউনলোড করে ফেলে। সো ফাটকনটা খুব একটা দেখা যায় না, এটা আমি এখনো ইউজ করি। এটা আবার শেয়ার করার কোনো সুযোগ নাই, যদি শেয়ার করা যেত আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করতাম। এই যে এইটা এই ফাটকন এটা খুব ভালো, কিন্তু ব্যাপার হলো যে এটা শেয়ার করা যায় না। আমি নামটা আপনাদেরকে দিয়ে রাখলাম, আপনারা একটু মিট থেকে নিয়ে নেবেন, এটা ইউজ করতে পারেন, খুবই ভালো এটা। আমি নিজে খুব ভালো রেজাল্ট পাইছি, মানে এটা থেকেও খুব ভালো কিছু পাওয়া যায়। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আপনারা এখান থেকে নিয়ে নেবেন, নেওয়ার পরে এখান থেকে শুধু লিঙ্ক শেয়ার করবেন। একটা বার যদি বুঝতে পারেন ব্যাপারটা কি, কিভাবে কাজ করতেছে, একটা ক্লাসের মধ্যে এগুলো পুরোপুরি নেওয়া সম্ভব না। এখানে অনেকগুলো প্রসেস আছে। প্রিন্টারেস্টে আপনি দেখবেন অনেকেই অ্যাকাউন্ট গ্রো করে, এটা করে সেটা করে, দরকার নাই। আপনার কাজ হলো আপনার শুধুমাত্র আপনার যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করেন সেটা ফোকাস করা। আমি দেখলাম, আমি গত একটা কোর্স লঞ্চ করলাম, আমি একটা অফার দিছিলাম, এক্সাম্পল দিই, একটা অফার দিছিলাম যে আমার 4,000 টাকার কোর্স আমি 999 টাকা দিব, অনেকে অ্যাড হয়েছে। প্রসেসটা কি ছিল? প্রসেসটা ছিল আমি লোকজনদেরকে স্বাধীনতা উপলক্ষে, যে নতুন করে স্বাধীন হয়েছে এই উপলক্ষে আমি লোকজনকে একটা অফার দিছি। এই অফারটা সার্টেন টাইমের পর্যন্ত ছিল, তারপর অফার শেষ, অনেকে আমার সাথে যোগাযোগ করছে, আমি আর তাদেরকে নিতে পারিনি, কারণ এটা এই অফার শেষ, এই অফারের মধ্যে আমি আর কাউকে নিতে পারবো না। আমাদের কাজটাও ঠিক সেম থিং। আপনি একটা অফার দিচ্ছেন লোকজনকে জড়ো করার জন্য, এই অফারটা হচ্ছে পিন্টারেস্টে লোকজন জড়ো করার জন্য। কি অফারটা? কি অফারটা হলো, প্রচুর পরিমাণে আমরা ট্রেন্ডিং ক্যাটাগরির উপরে কি দিব, পিন করবো, আসো তোমরা আসো, তোমরা আসো। প্রচুর পরিমাণে লোকজন জড়ো হবে, জড়ো হওয়ার শেষ, আমার কাছে এখন 5 মিলিয়ন ভিজিটর চলে আসছে মান্থলি, এখন আমি আমার ক্যাটাগরির উপরে পিন দেবো। আমি এসইও নিয়ে কাজ করি, আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি, আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, আমি হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আপনি যেইটা নিয়ে কাজ করি আমি ওইটার পিকচার নিয়ে কাজ করবো। কোত্থেকে পিকচারগুলো নেবেন? সেম থিং, পিন্টারেস্ট থেকে নেবেন। পিন্টারেস্টের পিকচার নেবেন, আপনি দেখবেন একই পিকচার বিভিন্ন জায়গাতে বারবার ইউজ হচ্ছে, কোনো সমস্যা নেই। পিন্টারেস্ট এইটার উপরে আপনাকে কোনো পেনাল্টি দেবে না, তবে একটা শর্ত আছে। ধরুন এই পিকচারটা সেম পিকচার, একই হাত একই জনের, এখন একসাথে দেখা গেল সে ওনার আপনাকে কমপ্লেন করলো, এই তুমি আমার পিকচার কেন ইউজ করছো, আমি তোমার নামে ক্লেম করবো। সো আপনি বলুন ঠিক আছে, আমি তোমার পিকচারটা নামাই দিচ্ছি, আমি জানি না এটা তুমি, যদি জানতাম আমি তোমারে কি করে দিতাম, আমি তোমারে মেনশন করে দিতাম, আমি জানি না এটা তোমার পিকচার, কাহিনী শেষ। আপনি পিকচারটা ডাউনলোড করে দিবেন, আমি পিকচারটা নামায় ফেলবেন, আপনার ওই ইটা নামায় ফেলবেন, ইমেজটা নামায় ফেলবেন, শেষ। কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে কেউ কমপ্লেন করে, সেটা হয় না, খুব কম, রেয়ার কেস, 1000-এ একটা হয়, 100-তে একটা হয় না। তো যে কারণে বললাম, আপনি প্রসেসটা হলো আগে নিয়ে আসেন, জড়ো করেন, তারপর আপনি সার্ভিস সেল করেন। আপনাকে সার্ভিস সেল করতে হলে প্রথমে লোকজন জড়ো করাইতে হবে, প্রসেসটাই হলো এটা। ক্যানভাসাররা দেখবেন কি করবে, ফ্রিতে অনেক কিছু ওই জাদু দেখা, এটা করে সেটা করে, পরবর্তীতে লোকজন জড়ো হওয়ার পরে কি করতেছে, তাদের প্রোডাক্টটা তারা পরবর্তীতে বের করছে। এইখানেও সেম থিং, প্রচুর পরিমাণে লোকজন নিয়ে আসতে হবে, আসার পরে তারপর আপনি আপনার সার্ভিস সেল করবেন। একটা সার্ভিস একটা পিকচারের সাথে অ্যাড করে দিলেন আরেকটা সার্ভিস আরেকটা পিকচার, না, এমন হবে না। একই ক্যাটাগরির পিকচার, একই ধরনের পিকচার, একই রিলেভেন্ট পিকচার, আমার সার্ভিস একটাই, 10টা সার্ভিসে কাজ করার দরকার নাই। আমি জাস্ট 50টা নিয়ে কাজ করি, সমস্যা নাই, আপনি একটা নিয়ে কাজ করেন, খুব দ্রুত আগাতে পারবেন, খুব দ্রুত আগাতে পারবেন। আমি এক্সাম্পল যদি দিই, আপনি দৈনিক 100 পিন করেন, এখন আপনার কাছে 10টা ক্যাটাগরি, 5টা ক্যাটাগরি, আপনি একটা ক্যাটাগরিতে আপনি কয়টা করে পিন করতে পারবেন? 5টা করে বা 10টা করে, তাই তো? 10টা ক্যাটাগরি থাকলে, যদি 5টা ক্যাটাগরি থাকে তাহলে 20টা করে পিন করতে পারেন। যদি একটা করে ক্যাটাগরি থাকে, আপনি 100 পিন একটা ক্যাটাগরিতে করলেন, তার মানে এটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিষয়টা ক্লিয়ার? ভাইয়া এক্ষেত্রে হ্যাঁ যদি বারবার পিনের সাথে আমি যদি ফাইবার লিঙ্কটা অ্যাড করি, তাহলে আমার ফাইবার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, ফাইবার তো বলে আপনি লিঙ্ক অ্যাড করার জন্য, ফাইবার বলে আপনাকে লিঙ্ক অ্যাড করেন, আপনি যত পারেন লিঙ্ক শেয়ার করেন। কেমনে বলে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, যে আসলে কেমনে বলে, আসলে কি ফাইবার বলে কিনা একটু দেখাই দিই আপনাদেরকে। চলেন আমরা একটু ফাইবারে যাই, ফাইবার কি বলে আমরা একটু আগে দেখি। আসলে কি ফাইবার এটা বলে যে আসলে আপনারা বারবার শুধু কি করবেন, লিঙ্ক শেয়ার করবেন, সেটার জন্য আমরা একটু ফাইবারে যাবো। ফাইবার আসলে কি বলে সেগুলো আমরা একটু দেখতে চাই। ধরেন এখানে আমরা আসলাম, আসার পরে যে কোনো একটা ক্যাটাগরিতে যান, ধরেন হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনে গেলাম, যাওয়ার পরে যেটা হবে, ধরুন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনে আসার পরে এখানে আমার কাছে গিক আসলো, গিকগুলো কোথায়,
যে আমি মিনিমালিস্ট ক্যাটাগরিতে গেলাম। ফাইবার কি বলে যে আপনি আপনার গিগটাকে শেয়ার করেন মার্কেট প্লেসের বাইরে অন্য কোথায় লিঙ্ক শেয়ার করেন। ধরে নিলাম এইটা আপনার গিগ বা এটা আমার গিগ। এখন ফাইবার শেয়ার যে চাচ্ছে যে আপনি শেয়ার করবেন, সেটার জন্য এখানে একটা শেয়ার বাটন দিয়ে দিছে, এই যে দেখেন শেয়ার বাটন, এবং আপনাকে কোথায় কোথায় শেয়ার করতে উৎসাহিত করতেছে। এখানে যদি আপনি ক্লিক করেন আপনি দেখতে পাবেন যে আপনাকে কোথায় কোথায় শেয়ার করতে উৎসাহিত করতেছে। ফাইবার বলছে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার আপনার গিকের লিঙ্ক শেয়ার করেন। এটা আসুক, আমরা এটা দেখব যে ফাইবার সেটা বলছে। এই যে দেখেন ফাইবার বলছে আপনি ফেসবুকে শেয়ার করেন, লিঙ্কডইনে শেয়ার করেন, টুইটার শেয়ার করেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করেন এবং আদার্স যত সাইট আছে সেখানে শেয়ার করেন। এখানে কি করব, কপি করব, লিঙ্ক কপি হয়ে গেল। ফাইবার চায় মার্কেট প্লেসের বাইরে থেকে লোকজন প্রচুর পরিমাণে কোথায় আসুক, ফাইবারে আসুক, যে কারণে আপনাকে লিঙ্ক শেয়ারের অনুমতি দিয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া। আর এক্ষেত্রে মানে ঘন্টায় কয়টা প্রিন্ট করা যাবে বা দিনে এমন একদিনে কিছু? 100 পিন করতে পারবেন। প্রথমের দিকে পিন তুলনামূলক কম করবেন, সেটা আপনার জন্য ভালো, সবার জন্য ভালো। তুলনামূলক কম পিন করবেন, সবাই 50-60টা পিন করবেন। সিস্টেমটা বুঝতে আপনি দেখবেন আপনার এটা বুঝতে করতে সময় লাগবে। একটা পিন করতে মিনিমাম আপনার 2-3 মিনিট সময় লাগবে। আপনি 50টা করে পিন করে যান, একটা সময় এসে কি হবে, 50টা করে যদি আপনি পিন করে যান একটা সময় এসে দেখা যাবে যে আপনি 100 পিন একসাথে করতে পারতেছেন। ঠিক আছে, এটা কোনো সমস্যা হবে না, একসাথে 100 পিন করতে হবে। যাই হোক, আপনার যদি একটু কিসের কথা যাই, আমরা যদি হচ্ছে, জি বলুন বলুন। এক্ষেত্রে ওই যে আইডিয়া প্রিন্ট ভিডিও বা পোস্ট কোনটাতে বেশি এফেক্ট করবে? আপনি যদি ভিডিও থাকে আপনার কাছে, আপনি সেটা ভিডিও দিতে পারেন, কিন্তু ফাইবারে তো হচ্ছে আপনি ভিডিও দিতে পারবেন না, কারণ আপনার কাছে তো হচ্ছে ভিডিও নাই। আপনার কাছে ভিডিও যদি থাকে আপনি সেটা দিতে পারবেন, কিন্তু না, আপনার কাছে ভিডিও নাই। ভিজিটরের জন্য প্রথমে ভিজিটরের জন্য ইমেজ ইমেজ দিবেন, ইমেজ হচ্ছে বেস্ট। ইমেজ দিবেন, ঠিক আছে, ইমেজ দিবেন, ইমেজ দিয়ে ভিডিও তৈরি করে ফেলবেন, তাইলে ভালো আইডিয়া শেয়ার করবেন। ঠিক আছে, এখন একটা দেই, যেমন আমরা কিছুদিন আগে দেখলাম মনির ভাইয়ের কথা সবাই আমরা জানি, উনি হচ্ছে স্ক্রিন শেয়ার করলো, আই মিন করলো, হচ্ছে কাজ পেলো। প্রসেসটা কি ছিল আমি বলছিলাম, ওনাদেরকে নিয়ে কিছু কাজ করতেছিলাম। একটা মানুষ অনেক দিন যাবত কাজ করতেছে, হতাশ হইতে হইতে মানুষ মার্কেট প্লেস থেকে চলে যায়, কিন্তু এই ভদ্রলোক হতাশ হয়নি। এই ভদ্রলোক কি করছে, এই ভদ্রলোক মিনিমাম সময় একটা অ্যাক্টিভ ছিল, যে প্রতিদিন একটা সময় একটু অ্যাক্টিভ থেকে থেকে কাজ করছে। একটা সময় এসে ওনার মনে হলো যে না আমি প্রচুর হতাশ হয়ে যাচ্ছি, আমার সাথে কথা বললো যে ভাই কি করা যায়। তাই আমি ওনাদেরকে নিয়ে একটু বসলাম যে এইভাবে কিছু করা যায় কিনা। মার্কেটিং করা শুরু করলো, উনি আবার নতুন করে রিফর্ম করা শুরু করলো। উনি যখনই রিফর্ম করা শুরু করলো, মার্কেটিংটাকে আবার নতুন করে ওনার মতো করে কিছুটা আমার থেকে আইডিয়া নিল, উনি নিজে কয়েকটা ক্লাস করলো। আইডিয়া নেওয়ার পরে উনি যখন নিজের মতো করে শুরু করলো, রেগুলার বেসিস কাজ শুরু করলো, ওনার 3 সপ্তাহ বা 4 সপ্তাহের মাথায় উনি কি আসলো, অর্ডার আসলো। ওনার 1.5 বছর বা 1 বছর 1.5 বছর পরে দীর্ঘদিন পর উনি অর্ডার হলো, এবং ফার্স্ট অর্ডার $350। প্রসেসটা লেগে থাকতে হবে। আমরা যারা মনে করি যে ভাই আমি আসলাম 1 সপ্তাহের মধ্যে আমার রেজাল্ট চলে আসবে, 6 মাসের মধ্যে রেজাল্ট চলে আসছে, 6 দিনের মধ্যে রেজাল্ট চলে আসে, 6 মাসের মধ্যে রেজাল্ট আসতে পারে, 3 মাসের মধ্যে রেজাল্ট আসতে পারে। আমার কোন এক স্টুডেন্ট 14 দিনে লেভেল পাইছে। আমরা পুরনো যারা আছেন তারা হয়তো অনেকেই জানেন 14 দিনে লেভেল। সো লেভেলের রিকোয়ারমেন্ট সে কমপ্লিট করছে, লেভেল পাইছে 60 দিন পরে। সো যেটা হয়েছে, যদি লেগে থাকেন, যদি প্রসেস জানেন, ভালো কাজ জানেন, আমি এগুলো নিয়ে প্রায়শই হয়তো গ্রুপে লেখালেখি করি, রেজাল্ট আসবে। এবং পরবর্তীতে সে কিন্তু একটা ভালো ফিডব্যাক, ক্লায়েন্টের কাছ থেকে 5 স্টার ফিডব্যাক পাইছে। তার মানে তার কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো, সে কাজ করছে খুব ভালো, ক্লায়েন্ট তারে কি দিছে, ফিডব্যাকও দিছে খুব ভালো। ইন ফিউচার তার সাথে কাজ করার মতো সে তাকে অনুমতি জানাইছে, যে বলছে যে তার মেসেজ করে যদি পরবর্তীতে সুযোগ থাকে আমি তোমার সাথে কাজ করব। তাহলে এই বিষয়গুলো কিন্তু 1-2 দিনে হয় নাই, সবাই কিন্তু বুঝতে হবে। একটু মার্কেটিং করলে লাইনটা হয়তো কেটে যাবে, প্রসেসিংটা বুঝে যদি ট্র্যাকে পড়তে পারেন, তাহলে উনি কিন্তু শুধুমাত্র পিন্টারেস্ট করে এগুলো পায় না, আউট অফ মার্কেট প্লেসের কিছু ট্রিক্স আছে সেগুলো উনি ইমপ্লিমেন্ট করছে, করার পরবর্তীতে কিন্তু তার কাজ আসছে। এখন সে র্যাঙ্ক, প্রসেসটা বুঝতে হবে। একটা কাজ করলাম, একটা কাজে হয়ে গেল, ব্যাপারটা এমনটা না। তাইলে মানুষ একদিনই পিন করতো, একদিনই আউট অফ মার্কেট প্লেস কাজ করতো, ওইখান থেকে করে কাজ পেয়ে জাস্ট চলে যেত। বিষয়টা এমনটা না, বিষয়টা হলো ধারাবাহিকতা। যারা কাজ করবেন সেই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারেন, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা কাজ করতে চান, ফাইবারে যারা কাজ করবেন বা কাজ করতে চান, প্রফেশনালি যদি কাজ করেন, আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, আপনি কাজ পাবেন। ফাইবার কাউকে ফেরায় না, আপনি কাজ পাবেন এটা নিশ্চিত। তবে আপনাকে ওই প্রসেসে যাইতে হবে, ওই থ্রুতে যাইতে হবে। যদি যেতে পারেন তাহলে আপনি কাজ পাবেন, এটা নিশ্চিত। ফাইবার কাউকে খালি হাতে ফেরায় না। আমি
ওটা আগেও বলতাম, এখনো বলি, ইন ফিউচারে বলবো, কিন্তু আপনাকে সেই জায়গাতে পৌঁছাইতে হবে, আপনাকে মার্কেটিং করতে হবে, আপনাকে র্যাঙ্ক করাইতে হবে, আপনাকে ফাইবারকে বুঝাইতে হবে যে আপনি এখানে প্রফেশনাল কাজ করতে। আপনি দেখেন হাজার হাজার গিগ আছে, আপনারা যদি দেখেন দেখবেন হাজার হাজার গিগ আছে, কিন্তু বিষয়টা হলো যেটা হাজার হাজার গিগ কিন্তু কাজের গিগ না, সবাই কিন্তু এখানে অ্যাক্টিভ না, হাজার হাজার গিগ আপনি ক্যাটাগরিতে যদি দেখেন প্রচুর পরিমাণে গিগ, সবাই কি কাজ করে, সবাই কাজ করে, ৭১,০০০ গিগ সবাই কাজ করেন দিয়ে রাখছে, হইলে হলো না হলে নেই, এমন অসংখ্য আছে। ফাইবার চাই আপনি অ্যাক্টিভলি কাজ করেন, আমরা অ্যাক্টিভলি কাজ করি, সেই অ্যাক্টিভিটিটা যদি আমরা ফাইবারকে দেখাতে পারি, আমাদের যদি কাজ হয়, তাইলে আমরা আসলে বেটার রেজাল্টটা পাবো। আমি বারবার বলছি, প্রসেস মেনে সবকিছু মেনে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনারা এখান থেকে 100% শিওর, মানে 100% নিশ্চিত ফাইবার থেকে কাজ পাবেন। তবে আপনাদেরকে সেই প্রসেসটা মেনটেন করতে হবে, আপনাদেরকে মার্কেটিংটা বুঝতে হবে, অডিয়েন্স অনুযায়ী ওই প্রসেস মেনটেন করে মার্কেটিং করতে হবে। ওইটা যদি একবার লেগে যায়, একবার যদি বুঝতে পারেন যে মার্কেটিংটা কি, আমি জাস্ট মেল করলাম ভাই, আমি প্রতিদিন 100 করে মেল করে, আমার তো আসে না ভাই, আপনি মেল করলে হবে? আপনার তো প্রসেসটা বুঝতে হবে। আপনি প্রপোজালটাই লিখতে পারলেন না, আপনি মেল করলে হবেটা কি? আপনি কাজ করেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে, আপনি কি করলেন, আপনি হচ্ছে যারা হচ্ছে এই যে গাটার ক্লিনার তাদের কাছে মেসেজ করলেন যে ভাই আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি, আমার তোমার তো এই দরকার, তুমি কি আমার কাছ থেকে সার্ভিসটা নিবা? সে কখন নিবে আপনার কাছ থেকে সার্ভিস? নিবে না। ভাই আমার তো এটার দরকার নেই, আমি কেন নিব? আপনি যদি আবার একই কাজটা যদি আপনি কোনো একটা রেস্টুরেন্ট কোম্পানিকে বলেন যে তোমার অফার দিয়ে যদি তুমি এটা সেল করো, তাহলে তোমার প্রচুর পরিমাণে সেল হবে। আপনি একই কাজটা যদি রিয়েল এস্টেট কোম্পানিকে বলেন যে তুমি যদি তোমার কি করো, তোমার এই অ্যাডটা সুন্দর করে দিয়ে তুমি যদি একটা অ্যাড চালাও, তুমি যদি এখানে একটা ডিজাইন করে সুন্দর করে ফেসবুকে দাও, রেগুলার বেসিস দাও, তাহলে তোমার কি হবে, তোমার ফ্ল্যাট বিক্রি হবে, তোমার বাড়ি বিক্রি হবে। সে তখন এটা চিন্তা ভাবনা করে, আচ্ছা ঠিক আছে আমি দেখি। প্রসেসটা হলো রাইট পার্সনের কাছে দিতে হবে, মেসেজটা রাইট হতে হবে, কে অডিয়েন্স তাকে বুঝতে হবে। আমি একজন লয়ারের কাছে বললাম, লয়াররা অ্যাড চালাইতে পারে না, আমি যাই বললাম তুমি তোমার একটা অ্যাড চালাও, যে তুমি যে ক্রাইম, তুমি যে ক্রাইম নিয়ে কাজ করো, তুমি যে ক্রাইম লয়ার, হ্যাঁ তুমি যে একজন লয়ার, তুমি যে ডিফেন্স করো, তুমি এটা নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট চালাও, তোমার কাছে ক্লায়েন্ট আসবে। কিন্তু ইন্টারন্যাশনালি সে অ্যাড চালানোর মতো কোনো নিয়মই নেই, কোনো বিজ্ঞাপন দেওয়ার মতো লয়ারদের এখতিয়ার নাই, তারা কোনো বিজ্ঞাপন দিতে পারে না। ঠিক আছে, আপনি যদি বলেন যে ভাই তুমি আমার আমি তোমার বিজ্ঞাপন চালাই দিই, তোমার প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আসবে, সেটা আপনারা দেখবেন না কোথাও এই ধরনের বিজ্ঞাপন। অতএব তার তো এই রুলসই নেই, সেই বিজ্ঞাপন চালাইতে পারবে না, আইনে নাই এটা। তাহলে আপনি তো রাইট পার্সনের কাছে যাইতে হবে। একই কাজটা যদি আপনি একজন ই কমার্স প্রতিষ্ঠানের মালিকের সাথে বলেন ভাই প্রোডাক্ট যদি বেশি সেল করতে চাও, তাহলে তুমি একটা অ্যাড চালাও, এই অ্যাডটা এভাবে চালালে তোমার এত রেজাল্ট আসতে পারে, আপনি রেজাল্ট পাবেন। প্রসেসটা বুঝতে হবে, ভুলগুলো ধরাইতে হবে, এবং সে তার যে ঝামেলাগুলো আছে সেই ঝামেলাগুলো তাকে বলতে হবে, এটার সলিউশন দিতে হবে। প্রবলেম প্লাস সলিউশন ইকুয়াল টু রেজাল্ট। আপনি একটা ক্লায়েন্টের প্রবলেম দেখলেন, দেখুন মনে হলো এটা প্রবলেম আছে, এই প্রবলেমের সলিউশনটা কি, এটা আপনি দিয়ে দিলেন, এটা এইভাবে করলে এটা এমন হইতে পারে, রেজাল্ট আসতে পারে, এটা বাড়তে পারে তোমার সেল। সে বললো হ্যাঁ ঠিক আছে, এটা তো ঠিক আছে, আমার কম্পিটিটর এমন আছে, আমারটা তো এমন না, তাহলে আমি এটা এমন করে করি। এটা প্রবলেম ছিল, আপনি তার সলিউশন দিয়ে দিলেন, এক্সাম্পল দিলেন তার কম্পিটিটরকে, তখন সে বুঝলো যে আপনি একটা ভালো সলিউশন দিচ্ছেন, ইন ফিউচার আপনাকে তার কাজে লাগবে, আপনাকে শেয়ার করবে। প্রসেসটা হলো এটা। আমরা অনেকে এটা করি যে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি, ভাই আমার তো প্রচুর পরিমাণে মেল করতেছি, ক্লায়েন্টদেরকে নক দিচ্ছে, আমার রেজাল্ট আসে না, কারণ আমি জানিই না আমি কি দাদা লিখতেছি। ক্লাস আন্ডারে মিনিট। হ্যাঁ, সো ধন্যবাদ সবাইকে। 1 মিনিট চলে আসছে, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আমি ভিডিওটা আপলোড করে দেবো। আমি চাইবো রেগুলার বেসিস আপনাদের জন্য কিছু ভিডিও দেওয়ার জন্য, খুব চেষ্টা করবো, সময় বের করাটা আসলে একটু কঠিন। আপনারা প্র্যাকটিস গুলো করেন, অ্যাডভান্স শিখার আগে নিজেকে তৈরি করেন, যে ভাই আপনি